আমার পুরাই মারিয়ে ফেলবে। এখন আমি আমার জীবনের আমার অনেক ঝুঁকি, আমি আমাদের হে সন্তানকে আমার সহ আমার স্বামী সহ আমাদেরকে সবাইকে আমার গলায় রান্দা দইরা আমাদেরকে কুবাইয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এই সরকারের কাছে আমাদের দাবি, এই দেশে আমাদের রোহিঙ্গারা জায়গা পায়, আমরা এই দেশের আমরা জনগণ হয়ে আমরা কেন জায়গা পাই না? বয়স মামলা দিয়ে আমার ছেলে পরীক্ষা দিতে পারে নাই, আমরা বাড়িঘর চাই না। রমজানে আমরা আমার স্বামী 2-3 বার স্টপ করছে, আমরা কোথায় কোথায় গিয়ে পলা দিছে, আমার বাসায় যাই, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় যাইয়া আমাদেরকে হামলা দিছে। এবং আমাদের বাড়ি ঘরের কাছে আমরা আসতে পারি না, দুয়ারিপাড়া আসতে পারি না। রোহিঙ্গারা যদি এই দেশে জায়গা পায়, আমরা এই দেশের নাগরিক, এখানের ভোটার, আমরা এই দুয়ারিপাড়ার ভোটার আমরা জায়গা পাই না কেন? আমরা আজকে 30-30 বছর হয়েছে আমরা এই বাড়িতে বসবাস করতেছি। এইখানে আমার বিয়ে হওয়ার আগে আমার এই বাড়ির বিয়ে 96 সাল থেকে 98 সালে বরাদ্দ দিছে, আমাদের লিজ আছে, আমাদের লিজ দিছে 99 বছরের জন্য ওয়াকফ। এখন এইখানে আমার 3টা সন্তান জন্ম হয়েছে, আমাদের হে সন্তানকে আমার সহ আমার স্বামী সহ আমাদেরকে সবাইকে আমার গলায় রান্দা দইরা আমাদেরকে কুবাইয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এই সরকারের কাছে আমাদের দাবি, এই দেশে আমাদের রোহিঙ্গারা জায়গা পায়, আমরা এই দেশের আমরা জনগণ হয়ে আমরা কেন জায়গা পাই না? আমাদের এই দাবি, আমরা ওয়াকফবাসী, আমরা নদী ভাঙ্গা মানুষ, এইখানে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা বসবাস করতে পারি না, আমাদের কাগজপত্র বৈধ। আমাদেরকে সরকার 99 বছরের জন্য লিজ দিছে এবং জালাল মুন্সি আমার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমরা গরিব মানুষ, আমরা 50 লাখ টাকা কোথায় দিয়ে দিব? জালাল মুন্সি কে? জালাল মুন্সি হাউজিং এর দালাল এবং নিজাম কন্ট্রাক্টর। তারা চায় কি? তারা মূলত চায় কি? ওরা আইসা আমার গলার ভিতরে রান্দা ধরে সন্তানকে আমাদেরকে কুবাইয়া বাড়ি করে দিছে। আমরা গত রমজানের আগের দিন রাত্রে আমরা বাড়ির কাছে যেতে পারি না, এলাকা আসতে পারি না, আসার সাথে সাথে আমাদের ছেলে সন্তানদেরকে আমাদেরকে বাসা পর্যন্ত গিয়ে দৌড়ে ওরা আমাদের। এবং এটার আমি সাক্ষী আছি, ওনার ছেলেকে মামলা দিতে চাইছিল বর্তমান যুব ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ভাই নির্দেশে ফোন দেওয়ার কারণে তার চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আমিনুল ভাই যে আপনার ছেলেকে নাম বাদ দিয়েছে বিষয়টা 1 মিনিটে তুলে ধরি। জি জি এই মাইকগুলো ওনার হাতে থেকে দাও। হাউজিং এর লোক, এই হাউজিং এর লোকে আমার পুরাই মারিয়ে ফেলবে। এখন আমি আমার জীবনের আমার অনেক ঝুঁকি, আমি অকফা আমার স্টেটের আমার জায়গা, আমি অকফা আমাদের অকফা লোক সবাইদের একটা রিস্ক, সবাই আছে বিপদে। এখন সরকারের কাছে আবেদন আমাদের, আমরা সরকারের কাছে আমরা জায়গা কিনছি, আমরা চাই যে সবাই তাদের জায়গাটা বুঝাই দাও, আমাদের জায়গা আমাদের বুঝাই দাও। এটা মানে যারা আছে আপনার ঘরে কি কারা আগুন লাগাইছে? কারা লাগাইছে, কি আগুন লাগাইছে, কে লাগাইছে আমি জানি না। আমার দালালরা, হাউজিং এর লোকেরা আমার টিনের উপর উঠতে টিন ফুড়া করিয়ে তারপর আমার ঘরে আগুন দিয়েছে 4:30টার সময়, রাত 4:30টার সময়। আচ্ছা, ড্যাফোডিল মান্নান এরা অবৈধভাবে কাজ করতেছে, আপনারা অবৈধভাবে কাজ করতেছে, তাদের গ্রেফতার চাই আমরা। গ্রেফতার চান? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং 8,500 ভোটার আছে, আমরা 8,500 ভোটার আছি, আমরা ভোটার ওয়াকফার, আমরা চাইলে কমিশনার বানাই নিয়ে আসতে পারি। ওয়াকফার লোকেরা আমরা অনেক কিছুই পারি, মানে আমাদের যে কমিশনার হোক যাই হোক, আমরা আমাদের ভোট দিয়ে তাদের বানাইতে চাই। বিচার